রাকিব, ওটা কি রুবেল নাকি? জি স্যার এটা তো আমাদের রুবেল ভাই। এই, কি বলো? কিসের রুবেল ভাই? তুমি দেখো না ওই কামলা? ও বন্ধু তুই কেমন আছো? এই, গায়ে আমার ময়লা লাগবো তো, ওই কাদাবালি। সবগুলো মিলে আমার মাসে কত টাকা ইনকাম হয় জানিস? 70 থেকে 80 লক্ষ টাকা। হ্যাঁ রাকিব, জি স্যার আমার রূপচর্চা তো একদম পাল্ট হয়ে গেল। জি স্যার গ্রামের রূপসাটা সব পাল্ট হয়ে গেছে। অনেকদিন আসলাম না, তো ভাবলাম একটু গ্রামে একটু হেঁটেই আসি, তো দেখলাম যে অন্যরকম হয়ে গেছে গ্রাম। কি ব্যাপার? আপনি তো স্যার অনেক দিন পরে আসছেন গ্রামে, এই জন্য মানে এখন দেখতেছেন সব পাল্ট হয়ে গেছে। ঠিক আছে স্যার, আর সামনের দিকে চলেন, আরো অনেক কিছু দেখতে পাবেন। ঠিক আছে, চলো। এই ওটা যে কাজ করে রাকিব, ওটা কি রুবেল নাকি? জি স্যার এটা তো আমাদের রুবেল ভাই। এই, কি বলো? কিসের রুবেল ভাই? তুমি দেখো না ওই কামলা? তুমি ওখানে রুবেল ভাই বলো। চলো সামনে চলো। কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমি ঠিক আপনাকে চিনতে পারি নাই। আরে আমি ছোটবেলার বন্ধু, এক লগে কলেজে যেতাম। তুই আমার চিনিস না? মিরাজ। মিরাজ না? হ্যাঁ। ও আরে বন্ধু, আমি তোর চিনতে পারি নাই। ও বন্ধু তুই কেমন আছো? এই, গায়ে আমার ময়লা লাগবো তো, ওই কাদাবালি। সরি বন্ধু, আসলে আমি বুঝতে পারি নাই। তো তোর কি অবস্থা এতদিন পর গ্রামে? আমার আমার অবস্থা তুই দেখে বুঝছ না আমার অবস্থা? সেই ছোট্টকাল থেকে তোর লগে এক লগে পড়ালেখা করতাম, স্কুলে যেতাম। স্যারে বলতো যে তোরে দিয়ে কোনো কিছু হবে না, সব রুবেলের দিয়ে হবে। তুই বাস্তবতা দেখ, তুই একজন চাষা আর আমি একজন বড় বিচার। হ্যাঁ, তোরে দেখে মনে হয় যে তুই 3 বেলা খাইতেই পারস না। তোরে দেখে আমার আসলে খুব মায়া হয়, বুঝছস? আরে বন্ধু আর বলিস না, এই গ্রামের মানুষ আসি কোনোভাবে, দিন চলতেছে এই তো আর কি। তো তোর তো দেখে মনে হইতেছে তুই খুব ভালো আছস, একদম সাহেবের মতো গ্রামে আসছস। আরে পাগল, তুই আমার বলতি, তুই আমার বন্ধু। দেখ আমার এখানে পিয়নের কোঠা খালি আছে, দারোয়ানের কোঠা খালি আছে, সেখানে আমি এটা তোর ছাড় খেয়ে দিয়ে দিলি, তুই সুন্দর মতন জীবন যাপনটা খায়া বাঁচতে পারতি বোপলাউনলে। হ্যাঁ রে বন্ধু, কৃষিকাজ করতেছি, তারপর আল্লাহ খুব ভালো রাখছে। হ্যাঁ হয়তো বা তোদের মতো সাহেব হয়ে চলতে পারতেছি না, তো এগুলা নিয়ে আমার কোনো আফসোস নাই। আসলে কি, ওই আল্লাহ যার ভাগ্যে যেটা লাগছে তার কপালে সেটাই হবে। তো তোকে কষ্ট করে আমাকে কোনো চাকরি দিতে হবে না, আর আমার তোদের ওই শহরে দারোয়ানির চাকরি বা পিওনের চাকরি করার মতো আমার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, আমি যেখানে আছি খুব ভালো আছি। বেটা, চাইছিলাম তোর আমি একটু উপকার করতে। তোর ছোটকালে যে জিদ, এখনো সেই জিদ রয়েই গেল। আর তোর হ্যাডমই রয়ে গেল। এখন তোর গার একটা আমি দেখতেছি তেরা, বুঝছস? আসলে শোন, এই তোকে সাধারণ লোকের কোনো উপকার করতে হয় না। থাক তোর কামড়ে বেটা তুই। বন্ধু তারা, তুই এতক্ষণ অনেক বলেছিস, আমি শুনেছি। আচ্ছা বন্ধু, তুই আমার একটা কথা বলতো, তুই ঢাকার শহরে তুই যে কোম্পানিতে চাকরি করিস, সেখানে কত টাকা বেতন পাস? আমি মাসে কয় টাকা চাকরি করি, কত টাকা বেতনে? আর বেটা তুই শুনলে তুই এখানে দাঁড়িয়ে থাকতে পারবি না। আমি মাসে 2 লক্ষ টাকা বেতনে চাকরি করি। 2 লক্ষ টাকা? আচ্ছা শোন, এই যে এইদিকে যত ফসলি জমি দেখতেছিস না, এই যে এইদিকে সবগুলো আমার। আমার এখানে প্রত্যেকটা জমি থেকে এক এক ধরনের ফসল উৎপন্ন হয়। শুধু এই ফসলি জমিই না, এর বাহিরেও আমার আরো 7টা মাছ চাষের পুষ্কুনি রয়েছে, যেখান থেকে আমি প্রতি মাসে মাছ বিক্রি করি। কিন্তু সেটা নয়, এর বাহিরেও আমার 3টি গরুর খামার রয়েছে। তো সবগুলো মিলে
আমার মাসে কত টাকা ইনকাম হয় জানিস? 70 থেকে 80 লক্ষ টাকা। হ্যাঁ, কি করলি তুই? শোন, তোদের মতো কিছু মানুষ আছে যারা সামান্য কিছু টাকা দেখলে তারা অন্য মানুষদেরকে মানুষ মনে হয় না। তুই ছোটকাল থেকে একটু অহংকারী ছিলি, ভেবেছিলাম যে তুই পরিবর্তন হবি, কিন্তু না, জীবনের এমন একটি জায়গায় এসেও নিজেকে পরিবর্তন করতে পারলি না। এখনো সে অহংকার মন থেকে দূর করতে পারিস না। শোন, ওই যে দূরে একটা গাড়ি দেখতে পাচ্ছিস না, এরিয়ার গাড়িটার দাম 1,20,00,000 টাকা। গাড়িটা আমার, শুধু এটা না, এরকম আর 8-10টা গাড়ি আছে আমার। আমি যদি চাই না তাহলে পায়ের উপরে পা তুলে খেতে পারি, কিন্তু না, এটা আমি করব না। কারণ টাকা পয়সা থাকলেই যে আমার বিলাসিতা করতে হবে এমন কোনো কথা নেই। আর তুই কি বললি? চাষা খেতে খামারে কাজ করে, তারা কি মানুষ না? হ্যাঁ, এই তোদের মতো এই যে সাহেবেরা যারা শহরে থাকে, দালান কোঠার মাঝে বিলাসী জীবনযাপন করে, একটাবার কি ভেবেছিস যে তাদের ঘরে যে ভাত রান্না হয়, যে ফসল ফলে, যে শাক সবজি আসে, এগুলোই চাষা পোষারাই চাষ করে, তারপরে তোদের মতো সাহেবদের ঘরে যায়। এই চাষা পোষারা যদি এই জমিতে ফসল না ফলাতো, তাহলে তোদের মতো সাহেবদের ঘরে শাক সবজি ফলমূল এবং ধান চাষ করে যে চাল হয় সেগুলো তোরা খেতে পারতি না। একটা কথা মনে রাখবি, দুনিয়াতে কোনো কাজই ছোট নয় আর কোনো মানুষও ছোট নয়। তুই আমার বন্ধু, তোকে আমি অনেকদিন পর দেখে খুশি হয়েছিলাম, কিন্তু তোর এই অহংকারী ভাবটা দেখে আমার তোর সাথে কথা বলার মতো ইচ্ছাটাই মরে গেছে। বুঝলাম? জি, কাজ শেষ করে বাড়িতে বসে গেলাম। হ্যাঁ, আচ্ছা ভাইজান।